ওর সাথে লাগো না তুমি। সুন্দর নাম, তাই জুনালি রিমঝিম বলে ওর নাম ভালো, রুদ্রাস নাতা শইকিয়া না, রুদ্রাস নাতা শইকিয়া, ভূতনাথ শইকিয়া। হ্যাঁ না, দাদা আহিলে, দাদাক মাতাচোন, দাদা আহিলে, দাদা আহিলা, তুমি তুমি আহিলা। সে ফ্রেশ হয়ে তারপর রান্নাঘরে আসলাম। এই যে তরকারিটা একটু গরম করেছি, ডাল একটু করে আমি তো বললাম আমাকে ভাত দিও, কারণ এখন 4টা বাজে। চলো আমি একটু তরকারি আলু আর সেই পনিরের বড়াটা নিলাম। ফাৰ্ষ্টটো কৰা, ফাৰ্ষ্টটো এতিয়া গান কৰি পেলাই গানৰ লগত এডজাষ্ট কৰা। অমিতাভ কুহি ক্লাসটা দেখছে আর আমি ভাবলাম চাটা বানিয়ে নিই, তাড়াতাড়ি করে রেডি হবো। আবার 7টা থেকে সৎসঙ্গ ভাবছি, একটু সৎসঙ্গের আগে গিয়ে পৌঁছাবো, জানি না হবে কিনা, না রেডি হবো আবার। ফেব্ৰুৱাৰী মাহত আছে। ফেব্ৰুৱাৰী কোনটো তাৰিখ? কোনটো তাৰিখ মই কেনে এতিয়া তোমাক কেনে তাৰিখটো তোমাক গম পাবই লাগিব। নাই নাই, মই তোমাক নকওঁ নহয়। তাৰিখটো বেছি মেইন হয়। মই তোমাক নকওঁ নহয়, কেলে ক'ম? তুমি নাজানা না, মই জানো তো, মই লুকাই লুকাই তার বোনটার নাম কি? তাৰ বোনটাৰ নাম জোনালী একো আৰু ৰিমঝিম। আমালোকে ৰিমঝিম মাতো। জ্ঞানিকা হয়। হ্যাঁ, দিয়ানিকা। কি যে ওর সাথে লাগো না তুমি। সুন্দর নাম, তাই জোনালী রিমঝিম বলে মাতো। ওর নাম ভালো, রুদ্রাস নাতা শইকিয়া না, রুদ্রাস নাতা শইকিয়া, ভূতনাথ শইকিয়া। হ্যাঁ না, দাদা আহিলে, দাদাক মাতাচোন, দাদা আহিলে, দাদা আহিলা, তুমি তুমি আহিলা। তো আজকে মন্দিরে পূজনীয় অভিনেতার জন্মদিন উপলক্ষে সৎসঙ্গের আয়োজন করা হয়েছে। অমিতাভ আগেই চলে গেছে, আমার সব কিছু শেষ করে রেডি হয়ে বেরোতে বেরোতে এই এখন 7টা 5 হয়ে গেছে। তো যাই হোক চলো। আর আজকে দেখো এত ঠান্ডা লাগছে, উডিটাই পরে নিই। এই দেখো মামার বাড়ির শাড়িটা পরেছি, যেটা আমার ভীষণ প্রিয়, মানে চট করে ভাবি এটাই পরবো। আর এটা নিয়ে নিই চাদরটা, কারণ ঠান্ডা আছে। চলো জানিও তো কেমন লাগছে আমাকে। ভীষণ ঠান্ডা, স্কুটিতে যাব, এত কিছু পরে এত ঠান্ডা লাগছে। বসেছি বসেছি, চলো। যে ঠান্ডা, বাপরে। তুমি জরুরি গীত জাগে হাজার মনের মাঝে গীত জাগে হাজার কাটে আমার
আমাদের মাঝে জয় বাইকে যাওয়ার যদি চলে যাওয়া দুইজনকে 10 মিনিট কতটা ভয় লাগতো তোমার গোবিন্দরা কে সে বিষয়ে জানতে মোটামুটি আজকের ডেটে এমন কেউ নেই যে ওনাকে চেনেন না বা জানেন না যে অভিজ্ঞতা ঠাকুরকে একবার প্রশ্ন করেছিলেন যে ঠাকুর আপনি পূর্ণ প্রকাশের কথা বলেন, তো আপনার পূর্ণ প্রকাশটা কবে পাবেন? বলেছিলেন যদি আমার পূর্ণ প্রকাশ পেতে চাস তাহলে আমার পঞ্চপুরুষের মধ্যে আমার পূর্ণ প্রকাশ করে। সেই পঞ্চপুরুষ হচ্ছেন শ্রী অবিন্দ, যার বিষয়ে ঠাকুর থাকাকালীন ঠাকুর নিজের থেকে বলে ঠাকুর সত্যানুসরণ দিয়েছিলেন ঠাকুরের যখন 22 বছর বয়স তখন। আর আজকে যে আমরা যখন আমাদের টিপির ফাইল যেটা আমরা যখন আমরা হাতে পাই 2022 সাল অভিজ্ঞতা তখন 22 বছর। ঠাকুরের 22 বছর বয়সে ঠাকুর সত্যানুসরণ দিয়েছিলেন। খাও খাও প্রমাণ। প্রমাণ বাপরে ধোঁয়া উঠতেছে, অনেক ঠান্ডা, অনেক বাপরে অনেক বেশি ঠান্ডা, ঠান্ডাও বাড়ছে কিন্তু আজকে অনেক হয়েছে না? হ্যাঁ অনেক হয়েছে, ভালোই লাগছে, ঠান্ডা প্রচুর ঠান্ডা। এটা টুপিটাও পরে নিয়েছি, ঢেকে নিয়েছি। প্রসাদও আজকে ভীষণ ভালো লাগলো না, ঠান্ডার মধ্যে খিচুড়ি সব সবজি দিয়ে, সবজিও ছিল আলাদা, সত্যি প্রসাদ। আমাকে দেখো না কেমন জানি লাগছে, এটাও লাগে তবুও মনে হয় ঠান্ডা, কিন্তু এটা যে এত আরাম না কি বলবো, অনেক আরাম।
আমার ছেলেটাও বলে মা এত আরাম, ঠান্ডা লাগে না। সত্যি আমার হুডিটাও সত্যি। বাপরে এত ঠান্ডা এটা পড়েছে, সত্যি এত আরাম না। তো আজকে তো ঠাকুর মন্দিরের প্রসাদ নিয়ে আসলাম। তো এসেই আগে ছোটোমণিকে একটু ফোন করলাম, যেটা আমি সকাল থেকেই ভাবছিলাম যে করব করে এই এখন 10:45টার সময় ফোন করলাম। আজকে আমার ছোট কাকুর মৃত্যুদিন। তো দেখতে দেখতে 18 বছর হয়ে গেল কাকু চলে গেছে, সবই চলে গেছে। ছোটো কাকু নেই, আমার মিষ্টি কাকু নেই, আমার বাবা 6 বছর হয়েছে। ওটাই ছোটোমণির সাথে কথা বললাম, সকাল থেকে মনে পড়েছে, কিন্তু ফোন করব বলে সে সময়টা মিলাতে পারছিলাম না। এটা ওটা করতে করতে তারপর মন্দিরে চলে গেলাম। এখন ভাবলাম যে না, আগে এসে ছোটোমণিকে ফোন করব, তারপর মার সাথে কথা বলবো। তো এই আর কি, খারাপ লাগে, বছর চলে যায়, কিভাবে দিনগুলো চলে যায়। সেই আগের স্মৃতি, কিছু কথা ছোটোমণির সাথে কথা বললাম, অনেক কথা কখনো তোমাদের সাথেও শেয়ার করব। চলো, এখন দাঁত ব্রাশ হয়ে গেছে, ঠাকুরের নিদ্রাও দিয়ে দিয়েছি, এখন ঘুমাতে যাব। কাল আবার স্কুল আছে। আর আজকে ভালোই লাগলো ঠাকুরের মন্দিরে, জনি গোবিন্দাদার জন্মদিন খুব ভালো সেলিব্রেশন হয়েছে, খুব সুন্দর হয়েছে সৎসঙ্গ, ভান্ডারাও ভালো হয়েছে। চলো, আজ অনেকটা তাড়াতাড়ি হলো, 10টা 20 হয়েছে, এখন ঘুমিয়ে পড়ি। 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আমাদের আগে হবে আজকে, না 12টার আগে বিছানায় যাওয়া হয় না। চলো তাহলে ব্লগটা আজকে এখানে শেষ করছি। আর একটা কথা বলছি, এই নাইটিটা পরে না এত কমফোর্ট ফিল, খুব ভালো লাগে, ফুল স্লিভসের না, ঠান্ডার মধ্যে খুব মানে সত্যিই ভালো লাগে। চলো, ব্লগটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সকালবেলা আবার একটা নতুন সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।